রাধে রাধে বন্ধুরা, অমৃত কথা বাংলা চ্যানেলের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, চলছে চৈত্র মাস। হিন্দু ধর্মে চৈত্র মাসের বিশেষত গুরুত্বপূর্ণ, কারণ চৈত্র মাসে মা দুর্গার পুজো হয়। চৈত্র নবরাত্রি বা বাসন্তী দুর্গা পুজো, বাঙালি আদি দুর্গা পুজো এটি। রাজা সুরত এই দুর্গা পুজো সূত্রপাত করেছিলেন। এছাড়া চৈত্র মাসে শ্রী রামচন্দ্রের জন্ম হয়েছিল রাম ভক্ত হনুমানজিরও। চৈত্র মাসে পূর্ণিমা তিথিতে হনুমান জয়ন্তী পালিত হয়। এছাড়া চৈত্র মাসে মা অন্নপূর্ণার পুজো হয় এবং চৈত্র মাসে নীল ষষ্ঠীর ব্রত করা হয়। মহাদেবের পুজো গাজন উৎসব হয়ে থাকে। এছাড়াও চৈত্র মাস জুড়ে হয়ে থাকে ধর্মীয় নানা ধরনের অনুষ্ঠান। চৈত্র মাস হলো শীত এবং গ্রীষ্মের মাঝামাঝি সময়। এই সময়ে বিভিন্ন ধরনের সংক্রমণ দেখা যায় মানুষের মধ্যে। সর্দি, জ্বর, কাশি, বিভিন্ন ধরনের চর্মরোগ এবং চর্মরোগের সংক্রমণ চৈত্র মাসে বেশি দেখা যায়। বন, ফুসকুড়ি, গুটি বসন্ত, হাম, জল বসন্ত, এই সকল ভয়ঙ্কর চর্মরোগ চৈত্র মাসে হয়ে থাকে। চৈত্র মাস আমাদের খাদ্যের দিকে একটু বেশি নজর দিতে হবে। আমাদের পূর্বপুরুষেরা আয়ুর্বেদ শাস্ত্রে উল্লেখ করেছেন চৈত্র মাসে কি কি খেতে হবে এবং কি কি খাওয়া উচিত নয়। চৈত্র মাসে শিম খাওয়া বর্জনীয়। এছাড়া শীতকালে আমরা যেমন জমাটি খাবার খেতাম, চৈত্র মাসে তেমন হালকা হয়ে যায় যাতে আমাদের পেট ঠান্ডা থাকে। এই কারণে চৈত্র মাস জুড়ে ছাতু শরবত খেতে বলা হয়, নিম বেগুন খেতে বলা হয়। এতে শরীরের রোগ জীবাণু সংক্রমণ কমে শরীরের যে শক্তি রোগ প্রতিরোধে ক্ষমতা সেটি বাড়ায়। এছাড়া চৈত্র মাসে তিতা ডাল খেতে বলা হয়। আরও এক ট্র্যাডিশনাল খাবার বাঙালি চৈত্র মাসে হয় ঘরে ঘরে টক ডাল, অর্থাৎ আমের টক ডাল। আজকের পর্বে আমরা জানবো চৈত্র মাসে আমাদের টক ডাল কেন খেতে হয়। চৈত্র মাসে যে গরম শুরু হয় সেখান থেকে স্বস্তি পেতে এই খাবার খুবই ভালো খাবার, পুষ্টিকর খাবার। অনেকেই টক ফল খেতে চান না, কিন্তু টক ডাল খুবই সুস্বাদু একটি খাবার। এটি সুস্বাদু হওয়ার সাথে সাথে পুষ্টি গুণে ভরা। সকালে এবং দুপুরে ভাতের সঙ্গে আমের টক ডাল অন্যতম একটি প্রধান মেনু হয়ে যায় বাঙালির। এই সময় অনেকেই মনে করে আম দিয়ে রান্না করলে মুছে পুষ্টি গুণ নষ্ট হয়ে যায়, কিন্তু এই ধারণাটা সম্পূর্ণ ভুল। মুসুর ডাল দিয়ে আমের টক ডাল রান্না করলে এর পুষ্টি গুণ একদমই নষ্ট হয় না, বরং এর পুষ্টি গুণ একদম অটুট থাকে। একেই ডাল হজমের জন্য যেমন সহায়ক তেমন সহজ পাচ্য। টক ডাল গরম পড়েছে তো চৈত্র মাসে থেকেই, তাই গরমের এই ক্লান্তি কাটাতে সাহায্য করে। গরমের সময় আমাদের পেটের গোলযোগের কারণে যে হজমে অরুচি হয় সেটি কাটাতেও টক ডাল সাহায্য করে। টক ডালের মধ্যে মুসুর ডাল দিয়ে আম ডাল খাবার প্রবণতা বেশি। মুসুর ডালের প্রোটিন একটি বড় আধার, আর এই সময় মাছ মাংসের বিকল্প হিসাবে মুসুর ডালকে ধরা যেতে পারে। মুসুর ডাল শুধু সুস্বাদু নয়, এতে রয়েছে নানা রকম পুষ্টি গুণ, খনিজ পদার্থ, খাদ্য শক্তি, আমিষ, ক্যালসিয়াম, আয়রন, ক্যারোটিন, ভিটামিন 2, শর্করা ইত্যাদি। অন্যদিকে কাঁচা আম ভিটামিন সমৃদ্ধ, এতে মিনারেল থাকে প্রচুর পরিমাণে। এছাড়াও এতে ক্যারোটিন এবং অন্যান্য ভিটামিন রয়েছে, চোখ ভালো রাখার জন্য খুবই দরকারি হয়। কাঁচা আমে বিটা ক্যারোটিন থাকায় হৃৎপিণ্ডে বিভিন্ন ধরনের রোগ প্রতিরোধে সাহায্য করে। এছাড়া এতে রয়েছে ভিটামিন 1, ভিটামিন 2, এছাড়া আছে ক্যালসিয়াম, আয়রন এবং পটাশিয়াম।
এই কারণে চৈত্র মাসে খাওয়া হয় টক ডাল। আপনারাও খেতে ভুলবেন না আমের টক ডাল। আমাদের বাঙালিদের এটি একটি ঐতিহ্যবাহী খাবার চৈত্র মাসে। আজকের পর্ব এখানেই সমাপ্ত হলো। অমৃত কথা বাংলা চ্যানেলের সঙ্গে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। রাধে রাধে।